মাত্র একদিনে ৩০০ টাকা, কথাটা শুনে অবাক হচ্ছেন? কোনো পুঁজি ছাড়াই ঘরের কোণে শুধু একটা সালোয়ার কাটিং করেই কিভাবে প্রতিদিন ৩০০ টাকা রোজগার করা সম্ভব, আজকের ভিডিওতে তার একদম বাস্তব প্রমাণ দেখাবো। আপনিও যদি ঘরে বসে নিজের হাত খরচের টাকা নিজে উপার্জন করতে চান, তবে আমাদের ভিডিওটি ১ সেকেন্ডের জন্য স্কিপ করবেন না। কারণ ভিডিওটা যদি স্কিপ করে দেন তাহলে আপনি ভিডিওর অনেক কিছু বুঝতে পারবেন না, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো মেশিনটা চালানোর আগে কিন্তু প্রথমে আমি মেশিনটাতে একটু ভালোভাবে তেল দিয়ে নিচ্ছি। যেহেতু মেশিনটা বেশ কিছুদিন চালানো হয়নি, তাই তেল না দিলে কয়েকদিন ছাড়াই কিন্তু মেশিনটা বসে যায়, খুব একটা ভালো ইজিভাবে চালানো যায় না, একটু অসুবিধা হয় চালাতে। তো যেহেতু কয়েকদিন চালায় না, তাই ভাবলাম আগে তেল দিয়ে নিই, তাহলে মেশিনটা খুব ভালোভাবে ইজি হয়ে যাবে আর চালানোটা কিন্তু খুব সহজ হবে। দেখো, তেল দিয়ে প্রথমে আমি একটু চালিয়ে দেখে নিলাম যে মেশিনটা ঠিকঠাক আছে কি না। তো যেহেতু মেশিনটা ঠিকঠাক আছে, এবার কিন্তু আমরা সালোয়ারটা কাটিং করব। তো সালোয়ারটা কীভাবে আমি কাটিং করছি সেটা দেখতে থাকো তাহলে। দেখো, এটা হলো সালোয়ারের কাপড়। এই কাপড়টা ওই 2 মিটার মতো আছে। যেহেতু আমি রেডিমেড ছিট কিনেছিলাম, এতে কিন্তু সালোয়ারের কাপড়টা খুব একটা বেশি থাকে না। যেহেতু এটা আমি ডেলি ওয়ারের জন্য কিনেছিলাম, একটু যদি দামি কাপড় কিনি তখন কিন্তু দেখবে কাপড়টা তখন একটু বেশি থাকে 2 মিটারের থেকে। তো এটা কিন্তু পুরো 2 মিটার আছে। আর এখানে দেখো, আমি পাজামার মাপটা নিয়ে নিচ্ছি, যে পাজামার লেন্থটা কত। প্রথমে কিন্তু আমাদেরকে লেন্থ নিয়ে নিতে হবে। লেন্থটা নিয়ে নিলেই হিপের মাপটাও তোমাকে নিতে হবে। তো হিপের মাপটা এখানে আমি আর দেখালাম না। তো যেহেতু আমি এটা পাতিয়ালি পাজামা করব, সেজন্য হিপের মাপ না নিলেও কিন্তু হয়ে যাবে। যেহেতু আমি অনেক দিন ধরে কাটিং করছি আর আমি এই পাতিয়ালি পাজামা কিন্তু প্রচুর বানিয়েছি, সেজন্য আমার একটা এক্সপিরিয়েন্স এসে গেছে। তো হিপের মাপটা না নিয়ে আমি কিন্তু আন্দাজেই করে নিলাম। এখানে কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। এখানে কোমরের মাপ যা থাকবে তার থেকে আমি ওই 5 ইঞ্চি মতো কিন্তু লুজ রাখি। লুজের জন্য 5 ইঞ্চি মতো এক্সট্রা রাখি। তোমরা তোমাদের প্রয়োজন মতো রাখবে। তো 5 ইঞ্চি যদি এক্সট্রা রাখো তাহলে খুব সুবিধা হয়, সেই জন্য কিন্তু আমি এক্সট্রাটা 5 ইঞ্চি মতোই রাখি। দেখো, এখানে কাপড়টাকে প্রথমে আমাদের কি করতে হবে, সঠিক মাপে কাপড়টিকে কিন্তু বিছিয়ে নিতে হবে। সেজন্য কাপড়টি সমানভাবে কিন্তু আমাকে ভাঁজ করে নিতে হবে। যেহেতু কাপড়টা একটু এলোমেলো আছে, সেজন্য কিন্তু আমাকে এদিক ওদিক ঘুরিয়ে ভালো করে ভাঁজটা করে নিতে হবে। সালোয়ার কাটিংয়ের ক্ষেত্রে মাপ একটু এদিক ওদিক হলে কিন্তু ফিটিংসটা একদম ঠিকঠাক হয় না, দেখতে ভালো লাগে না। যেহেতু পাতিয়ালি খুব একটা অসুবিধা হবে না, তবুও কিন্তু মাপটা সঠিক নিতে হয়। তাই মনোযোগ দিয়ে দেখুন আমি কিভাবে মানে মুহুরার মাপ, লম্বার মাপ এবং হিপের অংশটি মার্ক করছি। এটা কিন্তু আপনাদের ভালোভাবে দেখতে হবে। আপনারা যদি সঠিক নিয়মে এই কাটিংটা শিখতে পারেন, তবে আশেপাশের লোকজনদের জামা কাপড় সেলাই করে প্রতিদিন ভালো একটা অ্যামাউন্ট আয় করতে পারবে। প্রতিদিন ৩০০ টাকা কেন, ৩০০ টাকার বেশিও কিন্তু তোমরা আয় করতে পারবে। দেখো, এখানে কিন্তু আমি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। আমার লম্বার মাপ ছিল 35 ইঞ্চি। 35 ইঞ্চি আর আমি এক্সট্রা কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা নেব। কারণ আমি নিচেটা যেহেতু মুড়াবো, তোমরা কিন্তু নিচে না মুড়ালে ওই 1 ইঞ্চি মতো এক্সট্রা নিতে পারো। আমি যেহেতু নিচেটা মানে মুড়িয়ে করব, সেজন্য কিন্তু আমি 2 ইঞ্চি মতো এক্সট্রা রাখছি। আর এখানে 1 ইঞ্চি মতো এক্সট্রা রাখলেই কিন্তু হয়ে যাবে। তো তোমার যদি 35 মাপ হয়, সেখানে তুমি কত নেবে তাহলে? 1 ইঞ্চি বেশি মানে 36 ইঞ্চি মতো নেবে। 36 ইঞ্চি মতো নিলে, নেওয়ার পরে এখানে তোমাকে কিন্তু উপরের যে পাটটা থাকে, অর্থাৎ যেটাকে আমরা কোমরপটি বলছি, তো কোমরপটিটা প্রথমে কিন্তু আলাদা করে নিতে হবে। কোমরপটিটা আলাদা করে নেওয়ার পরে কিন্তু আমার বাকি মাপটা মাপতে হবে। তো কোমরপটি কিন্তু সবার ক্ষেত্রে ওই একই হয়, 7 ইঞ্চি মতো কিন্তু আমাদেরকে রাখতে হয় কোমরপটিটা। এবার যদি কেউ খুব হেলদি হয়, সেখানে তুমি আরও 1.5 ইঞ্চি মতো এক্সট্রা নিয়ে নেবে, মানে 8.5 ইঞ্চি। দেখো, এখন আমি যেই মাপটা মাপছি, এটা হচ্ছে কোমরপটির মাপ। এটা যেহেতু 35 ইঞ্চি লম্বার জন্য করছি, আর আমি আমার জন্য বানাচ্ছি, যেহেতু আমি একটু রোগা, সেই জন্য কিন্তু আমার ওই 7 ইঞ্চি মতো রাখলেই হয়ে যাবে। আমি কিন্তু দুটো সাইডেই দাগ দিয়ে নিলাম, কি বলো তো, তাহলে কিন্তু দাগটা মেলাতে আমার সুবিধা হবে। তো দুটো সাইডে দাগ মানে দাগটা মাপটা নিয়ে আমি স্কেলের সাহায্যে ভালো করে দেখো একটা লম্বালম্বি দাগ টেনে দিয়েছি। ওটা কিন্তু 7 ইঞ্চি আছে কোমরপটিটা। এরপরে আমি বাকি লেন্থটা নিচ্ছি। যেহেতু আমি 36 ইঞ্চি নিয়েছিলাম, তো 36 থেকে যদি 7 ইঞ্চি বাদ চলে যায়, তাহলে আমার থাকে ওই
29 ইঞ্চি মতো। তো তারপরে দেখো এই যে মার্কটা করলাম, এটা কিন্তু এই যে 29 ইঞ্চি আছে, 29-এর হাফ নিতে হবে, অর্থাৎ 14.5। মানে এই যে 29 ইঞ্চি মাপটা আছে কোমরপটি বাদ দিয়ে, তো এই 29 ইঞ্চি মাপটাকে কিন্তু আমাকে দুটি ভাগে ভাগ করে নিতে হবে। তো তোমার যদি বেশি কাপড় থাকে তাহলে কিন্তু তুমি ওপর পর্শনটা 1 ইঞ্চি বা 2 ইঞ্চি বেশি রাখতে পারো, আর বাকিটা কিন্তু নিচেরটা রাখতে পারো। আর আমার যেহেতু এটা আমি বললাম একদম 2 মিটার আছে, 2 মিটারে কিন্তু পাতিয়ালি করা সম্ভব নয়। তো আমি পাতিয়ালি ছাড়া আমার পরতে খুব একটা ভালো লাগে না, আমি পাতিয়ালি করি কিন্তু বেশ ভালো হয়, 2 ইঞ্চিতেও 2 মিটারেও কিন্তু মোটামুটি ভালো হয়ে যায়। তো সেই জন্য কিন্তু আমি পাতিয়ালি বানাচ্ছি। তো তোমরা যদি অর্ডার নিয়ে কারো করো, সেখানে কিন্তু 3 মিটার মতো ছিট দিতে বলবে, কারণ 2 মিটারে খুব একটা ভালো হবে না। 3 মিটার হলে প্রচুর ঘের হবে, 2 মিটার হলে কি ঘেরটা একটু কম হবে, ভালো হবে না বলতে এটাই, ঘেরটা কম হবে। আর এখানে দেখো আমি মুহুরির মাপটা কিন্তু নিয়ে নিয়েছি, পায়ের যে মুহুরির মাপ ওটা কিন্তু 7 ইঞ্চি মতো নিয়েছি, পায়ের মুহুরির মাপটা। দেখো আমি যেখানে স্কেলটা বসিয়েছি এই মাপটা হলো 7 ইঞ্চি আছে পায়ের মুহুরি। তারপরে দেখো এই পায়ের মুহুরি থেকে এখানে যে মিডিল পোর্শনটা মাপলাম, মানে হাফ হাফ যেটা করে নিলাম, তো ওখানে কিন্তু একটা মার্ক করছি। এটা 14.5 ইঞ্চি আছে, 14.5 ইঞ্চিতে কিন্তু আমি একটা লম্বা লম্বি লাইন টেনে নিচ্ছি। দেখো এই লাইনটা কিন্তু আমি টেনে নিলাম, এই বরাবর কিন্তু আমাকে কাটতে হবে। আর এখানটা আমি আরও ভালো করে মিলিয়ে নিচ্ছি যে আমার যে দাগটা একদম ঠিকঠাক আছে নাকি, এটা 14.5, এটা 14.5 আছে কিনা। তো দেখলাম হ্যাঁ ঠিক আছে। তোমাদের ক্ষেত্রে কিন্তু তোমরা ওপর দিকটা ওই 2 ইঞ্চি মতো বেশি রাখবে যদি অর্ডার নিয়ে তৈরি করো। তো দেখো এবার কিন্তু আমি কাপড়টা কেটে নেবো। এখানে কোমরপটিটা প্রথমে কেটে আলাদা করে দেবো, তারপরে কিন্তু এই দিকের পাটটা ভালোভাবে কাটবো। আর কোমরপটির মাপ তো তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি, তোমার যা কোমরের মাপ থাকবে 5 ইঞ্চি এক্সট্রা রাখবে, কারণ আমরা যেহেতু এলাস্টিক বসাচ্ছি না এখানটাতে, এখানে তো আমরা এলাস্টিক দিয়ে কাজ করব না, এখানের কাজটা কিন্তু আমরা দড়ি লাগাবো, যেহেতু দড়ি ঘর লাগাবো, দড়ি ঘর লাগালে কিন্তু আমাকে এক্সট্রা লুজ রাখতে হবে। ইলাস্টিক হলে একদম তোমার যা মাপ সেম কাটলে কিন্তু হয়ে যাবে, কিন্তু দড়ির সময়টা হবে না। সেই জন্য আমি এখানে 5 ইঞ্চি মতো কিন্তু বেশি রেখেছি। তো এটা তো 5 ইঞ্চি, আমার কোমরের ঘেরটা কিন্তু অতটা বেশি নেই, কোমর যতটা মাপ আছে কোমর আছে 34, তো 34 মাপ অনুযায়ী কিন্তু নেই। তো এখানে আমাকে জয়েন্ট দিতে হবে, আমি যেটা কেটে নিয়েছি ওইটার সাথে কিন্তু আমাকে জয়েন্ট করতে হবে। আমি তো ডবল ভাঁজে কেটেছি, তুমি ওটা হাফ হাফ করলেই কিন্তু 7 ইঞ্চি হয়ে যাবে। বাকি যে 7 ইঞ্চি আছে সেখান থেকে তুমি এতে আরও কিছুটা জোর দিয়ে একটা হিসাব করে নেবে। তোমার যদি 34 থাকে তুমি সেখানে 39 মতো নিয়ে নিলে, আর যখন ডবল ভাঁজে কাটবে, ডবল ভাঁজে কাটলে কী হয়, তার হাফ কিন্তু সবসময় নিতে হয়। তো এভাবে কিন্তু তোমরা কেটে নেবে। এবার দেখো এখানে কিন্তু আমরা বাকি পোর্শনটা কেটে নিচ্ছি। এই বাকি পোর্শনটা যে কাটছি এগুলোও কিন্তু বাদ হবে না, এখানে কিন্তু পুরো 2 মিটার ছিটি আমার লেগে যাবে। এই যে দেখছো এখানটা কাটছি, তো এখানে কিন্তু আমার 4টা টুকরো বেরোবে। এই 4টা টুকরো এখানে যেহেতু আমার 2টো পার্ট বেরোচ্ছে, ওই 2টো পার্টে কিন্তু জয়েন্ট করতে হবে। প্রথম পার্টের 2টো টুকরো জয়েন্ট করব, আরেকটা যে পার্ট থাকবে ওই পার্টেও কিন্তু আমাকে 2টো টুকরো জয়েন্ট করতে হবে। ওটা আমি সেলাইয়ের সময় তোমাদেরকে দেখাবো, তাহলে হয়তো তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। কাটিংয়ের সময় তবু একটু তোমাদেরকে বলে নিলাম যাতে তোমাদের একটু নলেজ বাড়ে। তো দেখো এখানে কিন্তু আমার সমস্ত পার্ট কাটা হয়ে গেছে, তোমাদেরকে আমি এবার টুকরোগুলো একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর দেখো অনেকেই কিন্তু বিশ্বাস করতে চায় না যে শুধু সালোয়ার কাটিং বা সেলাই করে কি ঘরে বসে আয় করা সম্ভব, কিন্তু বিশ্বাস করুন বর্তমান বাজারে একটা সালোয়ার কাটিং ও সেলাইয়ের মজুরি কম করে হলেও 100 থেকে কিন্তু 150 টাকা, যদি এরকম পাতিয়ালি পাজামা করো 100 থেকে 150 টাকা কিন্তু চার্জ পড়ে। তো আমি সেলাই করলে আমি 100 টাকা চার্জেই করি, আমি একটু কমের মধ্যে নিই। তোমরাও যখন ব্যবসা শুরু করবে কিন্তু কমের মধ্যে নেবে। যদিও আমি দীর্ঘদিন কাজ করছি তবুও কিন্তু আমি 100 টাকা মতো নিই, যেহেতু সমস্ত কিছুই তারা দেয়, আমি শুধু বানিয়ে দিই, তো বানানোর চার্জটা কিন্তু আমি 100 টাকা নিই। এবার তোমাদের ওখানে যেমন রেট সেই অনুযায়ী তোমরা কিন্তু নিতে পারো। তো তোমরা যদি দিনে মাত্র 2 থেকে 3টে কাজ নিখুঁতভাবে করে দাও, তবে অনায়াসেই কিন্তু একদিনে 300 টাকা বা তার বেশি টাকাও আয় করা কিন্তু সম্ভব। আর এর পুরো বাস্তব প্রমাণ কিন্তু তোমরা আজ আমার এই কাজের মাধ্যমেই দেখতে পেলে।
আর এটা যেমন কাটিং করতেও বেশি সময় লাগে না, সেলাইও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খুব অল্প টাইমে করা যায়। সেই জন্যই কিন্তু তুমি অনেক কাজ করতে পারবে, কিন্তু প্রথম যখন ব্যবসা শুরু করবে তুমি হয়তো একদিনে বিশাল কিছু কাজ পাবে না। তো তুমি 2 থেকে 3টে দিয়ে স্টার্ট করবে, দেখবে আস্তে আস্তে তোমার যখন হাতের ব্যালেন্স এসে যাবে, তোমার কাজ মানুষ পছন্দ করবে, তখন কিন্তু অটোমেটিক তুমি কাজ পাবে। তো আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর একটা লাইক করে দেবে, যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দেবে।